আমার বাসা খলিলপুরি বাজারের পাশেই। আর এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল দুটি স্কুল একসাথে। এখানে বারবার আমাদের স্কুলের হেডমাস্টার আমাদের সাথে যোগাযোগ করছে, মাদক মুক্ত এলাকা চায়। এখান থেকে এই যে সরকারি পুরাতন বোর্ড অফিস ইউনিয়ন পরিষদ ছিল, পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে মাদকের মেন স্পট হয়েছে এবং সবাই এখানে আড্ডাখানা। আমরা এই থেকে পরিসর চাই এবং স্কুল ছাত্র ছাত্রী এ থেকে মুক্ত চাই। এখানে অনেকবারই অনেক চেষ্টা, আমরা ব্যর্থ হয়েছি। প্রশাসনের সাহায্য চাই। আমরা সচেতন নাগরিক, আমার বাড়ি এই পাশেই। আমি প্রতিদিন এই পথ দিয়ে প্রতিদিন 10 বার 20 বার করে আসা যাওয়া করি। তো যে ভয়ঙ্কর জিনিসগুলো দেখি, এখানে বিভিন্ন লোকজন আসে, মাদক কেনা বেচা হয়, মাদক গ্রহণ করে, ঠিক আছে। এখান দিয়ে সামনে দেখেন দুইটা স্কুল আছে, একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল, এর ভুক্তভোগী এরাও। আমি চাই মাদক বিক্রি বন্ধ হোক, আমি এর বিরুদ্ধে, মাদক বিক্রি বন্ধ হোক। একটু ভিতর ঢোকেন, এই একটু ভিতর ঢোকেন মেম্বার। এটা তো তেলে ওইটার অবস্থা। আর এটা হলো খাইতেছে জেনে না দে মামা, এই যে দেন। আমি কই কি জেনে না মামা, জেনে মাদক নিয়ে এখানে খাইছিল। আমার ছেলে যাই নিষেধ করছে যে বাবু এই স্কুলের কাছে এরকম করিস না, এরকম করলে পরে আমাদের সমস্যা হবে, মান সম্মানের ব্যাপার আছে। ও কই যে আমি এখানে খাবোই করবো, এটা হইলো সরকারি জায়গা, এটা তো কারো বাপাতিকালের জায়গা নাই। এই এক কথা দুই কথাই নিয়ে ও কথা কাটাকাটির করার পরে কৃষ্ণটা আমি টান দিয়ে আসলাম। সবুজ যায় ও যায় মাঠে যায় মোবাইল করে না হইলে 50 জন 100 জনেরও হাজির করছে কৃষ্ণর মারবে বলে। কৃষ্ণর মারবে সেই অস্ত্র মস্ত্র নিয়ে সারা বাজার দাবড়াদাবড়ি করছে, খুঁজছে পায় নাই। বাড়ি আইসে 50-60 জন বাড়ি আইসে হামলা করছে, করে সেই রামদাও চাইনিজ কুড়াল চাপাটি মাপাটি নিয়ে বাড়ি ঘরে ঘিরবা করে সেই মনে করেন আগুন টাগুন আমার গলায়, আমার মেয়ের গলায় অস্ত্র, আমার গলায় অস্ত্র। ছাওয়াল তো পালাই গেল যান বাঁচানোর জন্য। তারপরে ছাওয়াল খুঁজে পাইলো না। আমরা কইলাম কি যে যাওয়ার তাই হয়েছে, আপনারা আর আমার ঘরের ক্ষতি করেন না। ওরা কয় কি যে আপনি যদি ঘর বাঁচাবার চান তাহলে আপনার ছেলেকে তুইলে আমাকে হাতে দেন। আমি বললাম তা কোনোদিন হয় না। তারপরে আমার কথা ওরা শুনলো না শুনে বাজারেতে যায় পেট্রোল আনলো, পেট্রোল আইনে এক জায়গায় সবকিছু করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিল। দিয়ে আমরা যাইতেছি ঠেকাবার, আমাকে ওরা ঠেকাবার দিল না। আমাকে ওরা হইলো ওই মাইরে ওর ভিতরে মেলা সামান ছিল, খাট ছিল, চৌকি ছিল, তারপরে আলনা ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল, ড্রেসিং টেবিল ছিল, খাওয়ার টেবিল ছিল, একটা সংসারে যা লাগে সব ছিল। আচ্ছা, এখন এই ব্যাপারে কি আপনারা থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় আমি অভিযোগ করছি। 3 জনের ধরছে, আর বাদ বাকি আসামি ঘুরে বেড়াচ্ছে। আমার ছাওয়ালের উপরে আক্রমণ, আমার ছাওয়ালের যান বাঁচানোর জন্য আমি বলবো দর্শকের কাছে জানি আমার ছাওয়ালের যান ভিক্ষা চাই। ঘরের মধ্যে তো দেখলাম অনেক মাদকের আপনার যা দেখলাম ওই ইয়াবা বা গাঁজা এরকম ধরনের কিছু আমরা পাইলাম আর কি। হ্যাঁ, মানে ঘরের মধ্যে এরকম একটা আড্ডা হয় মনে হয়। আসলে আমাদের এই এলাকাটা পরিত্যক্ত এলাকা বিধায় আমরা আসতে পারি না। তারপরেও আমি আজকালের মধ্যে এখানে লাইটের ব্যবস্থা করতেছি। এখানে আমি কিছু লাইট নিজের অর্থায়নে আমি লাগাবো। আমি মিস্ত্রির সাথে 1 ঘন্টা আগে আমি পরামর্শ করেছি, ওরা আমাদের এই এলাকায় কিছু লাইট লাগাই দিবে। এরপরে যাতে কেউ এই এলাকায় মাদক বিক্রেতা বা সেবনকারী কেউ যাতে এই এলাকায় না থাকে সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। আপনারাও আমাদের পাশে থাকবেন। আর আপনারা যে আমাদের সহযোগিতার জন্য আসছেন, আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আসসালামু আলাইকুম।